সবুজ শাকসবজির মধ্যে যদি কোনো সবজিকে সবচেয়ে সুস্বাদু বলে মনে করা হয় তাহলে তা হলো মটরশুঁটি। এটি উদ্ভিদ ভিত্তিক প্রোটিন, কিন্তু এর অতিরিক্ত সেবন করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় যা খুব কম মানুষই জানেন। তাই সব রান্নাতে মটরশুঁটি দিয়ে খাচ্ছেন, অজান্তে কতটা ক্ষতি করছেন চলুন তাহলে জেনে নেওয়া যাক। এর পাশাপাশি আমি এও বলবো যে এই 5টি রোগ থাকলে ভুলেও খাবেন না মটরশুঁটি, তাহলে শরীরে কি প্রভাব ফেলে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করেছি। সাথে সাথে এই মটরশুঁটি খেলে শরীরে কি উপকারিতা মিলবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি পল্লবীস কিচেন অ্যান্ড বক্সটারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মটরশুঁটি সেই সবজিগুলোর মধ্যে একটি যা ভারতে সবচেয়ে বেশি খাওয়া হয়। ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, ই, ডি, সি, কে এবং কোলিন, প্যান্টাথেনিক অ্যাসিড, রিবোফ্লাভিনের মতো যৌগগুলি এই সবজির মধ্যে পাওয়া যায়। এর পাশাপাশি কার্বোহাইড্রেটও বেশি পরিমাণে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে মটরশুঁটির খোসা তুলে ফেলার কিছু সময় পর এর স্বাদ ও পুষ্টিগুণও বদলাতে শুরু হয়। তবে তাই প্রায়ই মটর তাজা খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য ছাড়াও মটর অতিরিক্ত সেবনের কারণে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আসুন জেনে নেওয়া যাক এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ভিটামিন কে থাকার ফলে আমাদের হাড় সুস্থ থাকে, এছাড়াও এটি ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু ভিটামিন কে শরীরে অতিরিক্ত মাত্রায় থাকলে তা শুধু রক্তকে পাতলা করে না, বরং এটি প্লেটলেটও কমায়। এছাড়াও এটি ক্ষত নিরাময় এবং প্রাথমিক টিস্যু মেরামতকে বাধাগ্রস্ত করতে পারে। এর সঙ্গে যাদের পাকস্থলী সংবেদনশীল, পেটে আলসার রয়েছে, রক্ত জমাট বাঁধা মতো সমস্যা রয়েছে তাদের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সবজি বেশি খাওয়ার ফলে ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং ডায়রিয়াও হতে পারে, কারণ এতে প্রোটিন বেশি পরিমাণে পাওয়া যায়। তাই আপনি যদি ব্রাউন রাইস এবং সয়া জাতীয় পণ্যগুলির সঙ্গে এই সবজি খাওয়া হয় তবে এটি পেটের শক্তি বাড়ায়। আপনি যদি মটরশুঁটির এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চান তাহলে টিনজাত বা হিমায়িত খাওয়া কমিয়ে দিন বা এড়িয়ে চলুন, কারণ অনেক সময় স্বাদ বাড়াতে ভেজাল মেশানো হয় যা সমস্যার জন্ম দিতে পারে। মটরশুঁটি একটি উচ্চ কার্বোহাইড্রেট খাবারের মধ্যে গণনা করা হয়। এছাড়াও এর ভেতরে চিনির পরিমাণও অনেক বেশি, যা সহজে হজম করা যায় না। এমন পরিস্থিতিতে যখনই আপনি মটর অতিরিক্ত পরিমাণে খান তখন তা সহজে হজম হয় না, যার কারণে পেট ফাঁপা, ফোলাভাব এবং গ্যাসের মতো সমস্যা হতে শুরু করে। শুধু তাই নয়, ঠিকমতো রান্না করার পরও মটরশুঁটিতে এসব ত্রুটি থেকে যায়। তাই মটরশুঁটি সীমিত পরিমাণে খান। কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পরিচিত এই সবজি। ফাইবার আপনার মলত্যাগকে সহজ করে তোলে এবং আপনাকে অসময়ে খাওয়া থেকে বিরত রাখে, কিন্তু মটরশুঁটির মধ্যে উপস্থিত প্রোটিন এবং কার্বোহাইড্রেট আপনার ওজন এবং স্থূলতা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে স্থূলতা ও ওজন বৃদ্ধির সমস্যা এড়াতে সবুজ মটরশুঁটি শুধু ভালো করে রান্না করলেই চলবে না, বরং রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ইটিক অ্যাসিড এবং লেকটিনের মতো অ্যান্টি নিউট্রিয়েন্ট মটরশুঁটির ভেতরে পাওয়া যায়। এটি শরীরে পুষ্টির শোষণকে বাধাগ্রস্ত করতে পারে, যার কারণে শরীরে জিঙ্ক, আয়রন এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হতে পারে। এর কারণে একজন ব্যক্তি অপুষ্টিতেও ভুগতে পারে। এছাড়াও এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকারক হতে পারে। এরপর বলি যে এই 5টি রোগ থাকলে মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি শরীরে বিশেষ সমান প্রভাব ফেলে। শীতকালে মটরশুঁটি খাওয়া অনেক রোগ প্রতিরোধ করে, কিন্তু বেশি মটরশুঁটি খাওয়ার কিছু অসুবিধাও রয়েছে। কিছু লোকের সবুজ মটরশুঁটি অত্যাধিক খাওয়া এড়ানো উচিত। শুধু তাই নয়, কিছু স্বাস্থ্য সমস্যা সবুজ মটরশুঁটি খেলে রোগীর অবস্থা খারাপ হতে পারে। এখন প্রশ্ন জাগে যে কাদের মটরশুঁটি খাওয়া উচিত নয়, মটরশুঁটি কখন খাওয়া উচিত নয়। পেটে গ্যাস বা ফোলাভাব থাকলে মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলতে হবে। আসলে সবুজ মটরশুঁটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, সেই সঙ্গে এতে উপস্থিত চিনি আমাদের পরিপাকতন্ত্র দ্বারা সহজে হজম হয় না। এমন পরিস্থিতিতে মটরশুঁটি বেশি খেলে তা সহজে হজম হয় না।
এতে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং পেট ফোলা হওয়ার মতো সমস্যা হতে পারে। মটরশুঁটি ভিটামিন কে সমৃদ্ধ, যা মেটাবলিজম, রক্তে ক্যালসিয়ামের মাত্রা এবং কোষে শক্তির মাত্রা বাড়াতে পারে, যা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। ভিটামিন কে শরীরের জন্য খুবই উপকারী, তবে আপনার যদি উচ্চ ইউরিক অ্যাসিড, রক্ত জমাট বাঁধা মতো সমস্যা থাকে তাহলে আপনাকে মটরশুঁটি খাওয়া উচিত নয়। মটরশুঁটিতে ফাইটিক অ্যাসিড এবং লেকটিনের মতো পুষ্টি থাকে, যা অন্যান্য অনেক পুষ্টি শোষণেই বাধা দেয়। তো এটি মটরশুঁটির সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া, যা শরীরে পুষ্টির ঘাটতি ঘটায় এবং অপুষ্টির কারণ হতে পারে। মানুষ না জেনেই যে কোনো পরিমাণে মটরশুঁটি খায়। এছাড়া বেশি মটরশুঁটি খেলে ওজন বাড়তে পারে, তাই মটরশুঁটি একটি নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। কিডনি সংক্রান্ত সমস্যায় মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলতে হবে। মটরশুঁটিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় কিডনির কার্যকারিতায় প্রভাব ফেলে। এই ক্ষেত্রে মটরশুঁটি অতিরিক্ত সেবনে কিডনির সমস্যা হতে পারে। এই কারণে কিডনি রোগীদের সীমিত পরিমাণে মটরশুঁটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। উচ্চ ইউরিক অ্যাসিড সমস্যায় সবুজ মটরশুঁটি খাওয়া উচিত নয়, কারণ মটরশুঁটি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ডি এবং ফাইবার সমৃদ্ধ। তো এই পুষ্টি উপাদান হাড় মজবুত করে, কিন্তু বেশি করে মটরশুঁটি খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যা জয়েন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে। এর ফলে আর্থারাইটিস এবং গেটে ব্যথা হতে পারে। তো শীতকাল মানেই আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা আর মটরশুঁটির কচুরি। বাঙালি বাড়ির হেসেলে মটরশুঁটির কচুরি প্রায়ই হয়ে থাকে শীতের দিনে। তবে জানেন কি যে এই এক্সট্রা প্লেয়ার হিসাবে তরকারিতে স্বাদ যোগানো মটরশুঁটিতেও রয়েছে নানা গুণ, যেমন হচ্ছে প্রোটিনের চাহিদা মেটায়। পুষ্টিবিদ সুমেধা সিং বলেছেন, 2 টুকরো মাছ বা মাংসের থেকে যে পরিমাণ প্রোটিনের যোগান শরীরে হয়, সেই প্রোটিনই মেলে 1 বাটি কড়াইশুঁটিতে। তবে শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে উপকারী মটরশুঁটি। এতে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন। বলা হচ্ছে রক্তে খারাপ কোলেস্টেরল জমতে না দিয়ে হৃদরোগ থেকে শরীরকে দূরে রাখে মটরশুঁটি। এছাড়াও শরীরে ট্রাইগ্লিসারাইড উৎপাদন কমাতে সাহায্য করে মটরশুঁটি। মটরশুঁটি গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম। উচ্চমাত্রায় থাকা ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ মটরশুঁটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বহু গবেষণার দাবি টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে প্রোটিন সম্পন্ন খাবার উপকার দেয়। এবং মটরশুঁটিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি, ই, জিঙ্কের উৎস মটরশুঁটি শরীরকে নানান রোগজ্বালা থেকে দূরে রাখে। এছাড়াও হজমে সুবিধা দেয়। তো এর উপকারিতাও অনেক, কিন্তু মটরশুঁটি অতিরিক্ত সেবনে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়াও হজমে সুবিধা দেয়। ফলিক অ্যাসিডের উৎস মটরশুঁটি খেতে পারেন প্রসূতি মায়েরা। তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে মটরশুঁটি শিশুদের প্রতিদিন খাওয়াতে পারেন উপকারী এই সবজি। এখন প্রায় সবজি 12 মাসই মটরশুঁটি পাওয়া যায়, তবে যে মৌসুমে যে সবজি উৎপাদন হয় সেটার পুষ্টিগুণ তখন সবচেয়ে বেশি থাকে। আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।